কুরবানি দিয়ে আল্লাহর কাছাকাছি যদি হতে হয় তাহলে যে কোনো মূল্যে ইখলাস অর্থাৎ অন্তরকে ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। তো আপনি ঈমানকে কিভাবে ঠিক রাখবেন? ৪৫,০০০ টাকা দিয়ে আসাম থেকে একটা বড় ছাগল কিনে নিয়ে এসেছেন, তো ওই ছাগলটাকে রাস্তায় দিয়ে নিয়ে যেতে যেতে সোলুর মোড়ে নিয়ে গিয়ে পাতা খাওয়াতে হবে? জি, কথা বুঝতে পারেন না মনে হয় আপনারা। রাজস্থান থেকে একটা উট ক্রয় করে নিয়ে এসেছেন, তো ওই উটটাকে গোটা পাঁচমাথার মোড় আর সোলুর মোড় আর বড়জ আর জঙ্গিপুর গোটা সাইদাপুর এলাকা ঘুরিয়ে নিয়ে এলেন। বলেন এতে ইখলাস কোথায় থাকলো? বলেন এতে আল্লাহকে খুশি করার কোথায় বাক্য থাকলো? আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে খুশি করতে হলে এখান থেকে কুরবানি করতে হবে, অন্তর থেকে। তো আমরা যারা কুরবানি করছি পশুটাকে তো বাজারে গিয়ে পাতা খাওয়াচ্ছি, আমরা যারা কুরবানি করছি পশুটাকে নিয়ে তো আপনার কাঁঠালের পাতা বাজারে চায়ের দোকানে খাওয়াতে হয়। আচ্ছা বলেন তো, যে পশুটা আপনি ক্রয় করলেন ২০,০০০ টাকা দিয়ে বা ৪০,০০০ টাকা দিয়ে, ওই ছাগলটাকে কাঁঠালের পাতা বাড়িতে খাওয়া যায় না? কথা বুঝতে পারছেন? ওই ছাগলটাকে তো কাঁঠালের পাতা বাড়িতেও খাওয়া যায়, কর্মীর শাক বাড়িতেও খাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি গাছপালা যা কিছু খাওয়াবেন বাড়িতেও খাওয়া যায়। তো পশুটাকে বাড়ির বাইরে নিয়ে গেলেন কেন? চায়ের দোকানে বসে বসে কেন পাতা খাওয়ালেন? মানে আপনি বলছেন, মনে মনে বলছেন যে আমি যে এত টাকা দিয়ে পশু ক্রয় করলাম, লোকে জানবে কিভাবে বাইরে না বেরোলে? আমি ২০,০০০ টাকা দিয়ে একটা খাসি কিনেছি, ৪৫,০০০ টাকা দিয়ে একটা ক্রয় করেছি ছাগল, আসামের খাসি, খুব নামি দামি খাসি, লম্বা ছাগল, কানগুলো বড় বড়। তো এত বড় ছাগল যে আব্দুল করিম কবিরাজ পাড়ায় কিনেছে, তো কিভাবে জানবে? যতক্ষণ সোলো মোড়ে না নিয়ে যাবে ততক্ষণ তো লোক জানতে পারবে না। তাই আপনি সোলোর মোড়ে পাতা খাওয়াতে শুরু করলেন। এই কুরবানি আল্লাহ কবুল করবেন না, আল্লাহি আল্লাহর কসম এই কুরবানি কবুল হবে না। দেখবেন, একটু দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, রিয়াকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, রিয়াকার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। একাধিক আয়াত, একাধিক হাদিস আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, ঈমান থেকে যদি কুরবানি হয়, অন্তর থেকে যদি কুরবানি হয়, ওই কুরবানি আমি আল্লাহ কবুল করি। লোক দেখানো কুরবানি কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করি না। এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে বলে থাকি, কুরবানি দিয়ে যেমন জান্নাত কিনা যায়, ঠিক তেমনি কুরবানি দিয়ে জাহান্নামও কিনা যায়। কুরবানি দিয়ে যেমন জান্নাত কিনা যায়, তেমনি কুরবানি টাকা দিয়ে জাহান্নামও কিনা যায়। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন, কুরবানি দিয়ে জাহান্নাম যেতে হবে? জি, যেতে হবে। কারা যাবে? যারা পশুটাকে রাস্তাতে দেখানোর জন্য বের করবে তারা জাহান্নামে যাবে। এদের এক পয়সা নেকি আল্লাহ তাআলা দিবেন না। কথা বুঝে আসছে? এক নেকিও আল্লাহ দিবেন না। যদি আল্লাহ তাআলা এক নেকি দেয় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে লোক দেখানো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। অতএব আজকে থেকে কবরেজ প্রাণ মানুষের মাথাতে বেঁধে নিতে হবে কথাকে, যে পশুটা যা হবে হোক বাড়িতেই হবে, গাছপালা পাতা খাওয়াবো, বাড়ির বাইরে নিয়ে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আজকের পর থেকে যদি বাইরে বের হয় তাহলে বুঝতে হবে যে কুরবানি আল্লাহ কবুল করবেন না। একাধিক আয়াত এবং হাদিস পরস্পর পেশ করবেন।